ওম পরমাত্মনে নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ। গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা। বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটী ঘরে শ্রীযুক্ত রাখাল আর দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। গান: ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল, মণি। রাখাল: ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাহিতেছেন। বাঁচলাম সুখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দও ভালো। মনির প্রতি: এই সব গান গাইবে, সব সখী মিলি বৈঠল। এই তো রাই ভালো ছিল, বুঝি হাট ভাঙল। আবার বলিতেছেন, এই আর কি ভক্তি, ভক্ত নিয়ে থাকা। শ্রীরাধা ও যশোদা সংবাদ ঠাকুরের আপনার লোক। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আদ্যা শক্তি, তুমি আমার কাছ থেকে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কি দিবে, তবে এই বলো যেন কায় মনো বাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চোখে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে। কখনো কখনো ভক্ত ভালো লাগে না। পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাহাদের এই অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর এই রকম গান অভ্যাস করতে পারো। সখী সে বন কত দূর, জীবনে আমার শ্যাম সুন্দর। বাবুরাম দৃষ্টে মনির প্রতি: দেখো, যারা আপনার তারা হলো সব পর, রামলাল আর সব যেন আর কেউ। যাত্রার পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলেছি বাজছে যা, মুগ্ধ। তখন ভক্তরাই আত্মীয়। উনি আজ্ঞা, হ্যাঁ। উন্মাদের পূর্বে পঞ্চবটিতে সাধন 1857-58। চিৎশক্তি ও চিদাত্মা। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী দৃষ্টে: এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনি কালই। আদ্যাশক্তি অটলকে টলিয়ে দেন। এ বলিয়া ঠাকুর গান গাইতেছেন। ভাবো কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা আর চিৎশক্তি। চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রীরাধা। ভক্ত ওই চিৎশক্তির আর একটি রূপ। অন্যান্য ভক্তেরা সখীভাব বা দাস ভাব থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর খালি ঘরে গিয়াছেন। মণি সেখানে মার কথা চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। ভক্তজন্য জগন্মাতার কাছে ক্রন্দন, ভক্তদের আশীর্বাদ। সমস্ত দেবালয় আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার কথা চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে মার সমাধিভঙ্গ হইয়াছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবনমোহন রূপ। এত করে তোকে বললাম, তা তোকে বললে তুই তো শুনবিনি, তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন। শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মার সঙ্গে কথা কইতে চাই। মা, বিশ্বাস চাই, যাক সালার বিচার। 7 সোনার বিচার এক চোনায় যায়, 7 চোনার বিচার এক চোনায় যায়। বিশ্বাস চাই, গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো ঠিক জেনে আছে। মা বলেছে ও তো দাদা হয়, তো ঠিক জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। বিশ্বাস চাই। কিন্তু মা, ওদেরই বা দোষ কি? ওরা কি করবে? বিচার তো একবার করে নিতে হয়। দেখো না, ওই সেদিন এত করে বললাম, তা কিছু হলো না, আজ কেন একেবারেই। ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য!
ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো মা। সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। ঠাকুর তখনও ভাবাবিষ্ট। এই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো, তুমি যা বিচার করছো অনেক হয়েছে, আর না, বলো আর করবে না? মণি করজোড়ে বলিতেছেন, আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ, অনেক হয়েছে। তুমি এখন আসতে মাত্র, তুমি প্রথম আসতে মাত্র, তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর। আমি তো সব জানি। মণি কৃতাঞ্জলি, আজ্ঞা হ্যাঁ। রামকৃষ্ণ, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। মণি করজোড়ে, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো। তাদের জানিও যেন তুমি তাদের আপনার, ভেতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। উনি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ, তার বাপের সঙ্গে প্রীত করো। এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। পারবে না? মণি করজোড়ে, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝেছ। উনি চুপ করিয়া আছেন। ঠাকুর, শব্দ বুঝেছ? মণি, আজ্ঞা, একটু একটু বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, অনেকটা তো বুঝেছ। রাখাল যে এখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে। মণি হাত জোড় করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছো তাও হয়ে যাবে। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে মা ও জননী যেন নরলীলা। ঠাকুর এবার প্রকৃতিস্থ হইলেন। ঘরে রাখাল রামলাল, রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাইতেছেন। গান, সমর আলো করে কার কামিনী, কে রণে নাচিছে বামা নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। রামকৃষ্ণ, মা আমার জননী, তিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই মা। জননী তার জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম, মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ পরে জাল উঠতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। গৌরী পণ্ডিতের কথা, কালী ও শ্রী গৌরাঙ্গ এক। গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, কালী তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ। ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, তিনি আদ্যা শক্তি, তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আছেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন, এবারে শ্রী গৌরাঙ্গ লীলা। গান, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি, শ্রী গৌরাঙ্গ মূরতি দুনয়নে প্রেম বহে শতধারে। গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি, যারই নিত্য তারই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছুটিটি হয়ে লীলা করতে আসেন। ষষ্ঠ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরের মন্দিরে রাখাল মাস্টার মহিমা প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণের হস্তে আঘাত, সমাধি ও জগন্মাতা সহিত কথা। ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিয়া আছেন। বেলা 3টা, শনিবার 2রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ, 20শে মাঘ 1290 সাল, মাঘ শুক্লা ষষ্ঠী। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায়, খুব আঘাত লাগে। মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বাড়, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল মহিমাচরণ হাজার প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। রামকৃষ্ণ, কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। রামকৃষ্ণ মহিমার প্রতি, হ্যাঁ গা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর তক্তার উপর বসিয়া আছেন। মহিমাচরণ নিজের তীর্থদর্শনের গল্প করিতেছেন। ঠাকুর শুনিতেছেন। 12 বৎসর পূর্বে তীর্থদর্শন।
মহিমাচরণ। কাশী শীঘ্রই একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম। বললে এ বাগানে 20 বছর আছি, কিন্তু কার বাগান জানি না। আমায় জিজ্ঞাসা করলে নকরি করো বাবু? আমি বললাম না। তখন বলে কিয়া পরিব্রাজক হ্যাঁ? নর্মদা তীরে একটি সাধু দেখলাম, অন্তরে গায়ত্রী জপ করছেন, শরীরে পুলক হচ্ছে। আবার এমন প্রণবার গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেন যে যারা বসে থাকে তারই রোমাঞ্চ আর পুলক হয়। ঠাকুরের বালক ভাব। ক্ষুধা পাইয়াছে, মাস্টারকে বলিতেছেন, কই কি এনেছ? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধিভঙ্গ হইয়া আছে, প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন, আমি জিলিপি খাবো, আমি জল খাবো। ঠাকুরের বালক স্বভাব। যখন মা তাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী আমায় এমন কেন করলি? আমার হাতে বড় লেগেছে, রাখাল মহিমা হাজার প্রতি আমার ভালো হবে। ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বোঝায় সেরূপ বলেছেন, ভালো হবে বই কি। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওং ওং ওং। মা আমি কি বলছি? মা আমার ব্রহ্ম জ্ঞান দিয়ে বেহুশ করো না। মা আমায় ব্রহ্ম জ্ঞান দিও না। আমি যে ছেলে, ভয় তরাসে। আমায় মা, আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী আনন্দময়ী। ঠাকুর উচ্চস্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া করে কাঁদিতেছেন আর বলিতেছেন, ওই যে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর আবার মাকে বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। রাখালের প্রতি সহাস্যে, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। ঠাকুর মাকে আবার বলিতেছেন, মা আমি লেগেছে বলে কি কাঁদছি? না, আমি ওই খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 7ম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।